জয়, সজীব হাসান জয়, যে সে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছিল গুলশানের দিকে। তো সে একটা অ্যাক্সিডেন্ট করলো, একটা ডিপ্লোমেটের বাসার ওয়ালের মধ্যে ধাক্কা মারলো, ড্রাঙ্ক ছিল। অনেকে বলে তার সাথে বান্ধবী ছিল। 1991 সালে উনি যখন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলের নেত্রী এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, উনার ছেলে জয়, সজীব হাসান জয়, আমরা শুনেছি এই কথা কয়েকবার, কয়েকজনের কাছে শুনেছি, সিনিয়রদের কাছে শুনেছি, যে সে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছিল গুলশানের দিকে। তো সে একটা অ্যাক্সিডেন্ট করলো, একটা ডিপ্লোমেটের বাসার ওয়ালের মধ্যে ধাক্কা মারলো, ড্রাঙ্ক ছিল। অনেকে বলে তার সাথে বান্ধবী ছিল, অনেকে বলে বান্ধবী ছিল না, যাই হোক এটা আমার ব্যাপার না। তো পুলিশ কি করলো, তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মতিন চৌধুরী, রূপগঞ্জের। তো মতিন চৌধুরী সাহেবকে জানানো হলো, মতিন চৌধুরী সাহেব ম্যাডাম খালেদাকে জানালেন, দা দেন প্রাইম মিনিস্টার ম্যাডাম খালেদা। তো জানানোর পরে ম্যাডাম নাকি বললেন, তো মতিন চৌধুরী সাহেব বললেন যে আমরা আইনের হাতে শপথ করি এবং আমরা এটা মিডিয়া টিডিয়া তখন চলে আসছে। উনি বললেন না, সে বাচ্চা ছেলে, বাচ্চা মানুষ, তাকে সসম্মানে বাড়িতে আপনি পৌঁছাই দেন। এইটার কি প্রতিদান রাখলো উনি? এইটার প্রতিদান আরো অনেক ঘটনা, এসবের প্রতিদান কি উনি রাখলেন? গণতন্ত্রের যে স্বাধীনতা, তখনকার পত্রিকা, সাংবাদিকরা, মিডিয়া অনেক কিছু লিখতে পারত, কই আমরা তো দেখছি গত লাস্ট 10 ইয়ারে লেখা তো দূরের কথা, কেউ কোনো কথা বললে ফেসবুকে পোস্টিং দিলে তাকে লোকাল যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ধরে নিয়ে আসে, অথবা তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা তো শেষ হইল, শেষ তো হইল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কি অন্যায় ছিল উনার, কি দোষ ছিল উনার? উনাকে ফ্যানে ঝুলিয়ে উনাকে ছেড়ে দেওয়া হয়েছে, উনার মাজা ভেঙে দেওয়া হয়েছে, জোর করে উনাকে সিগনেচার দিয়ে উনাকে বিদেশ পাঠানো হয়েছে, এবং ম্যাডাম খালেদা জিয়াকে জোর করে পাঠানো হওয়ার জন্য উনার পুরো জীবনটাই একটা আপনার কি বলে, একটা নির্যাতিত এবং পরীক্ষার জীবন, পরীক্ষার জীবন। এবং ইংলিশে একটা কথা আছে, অল ওয়েলথ দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো তার সব ভালো তার। আল্লাহ তো এটা বলছেই যে আপনার যে তার শেষটা আজকে কি হচ্ছে। কিন্তু এই যে 5ই আগস্ট তখন ম্যাডাম আসলেন, যেটা বলতেছিলাম, অন্য কথায় চলে গেছি। তো ম্যাডাম বললেন, আদালত শুরু হলো, ম্যাডাম বললেন, মাননীয় আদালত, আপনি একটি ফরমাসি রায় দিয়েছেন, আপনি আরেকটা মামলার বিচার রায়ের দ্বার প্রান্তে, আপনি এটা দেন, আমি খুবই অসুস্থ, দয়া করে আমার চিকিৎসা করেন, আর যদি আপনি চিকিৎসা না করেন আমি আসতে পারবো না, আমাকে আপনি বিরক্ত করবেন না, আপনি রায় ঘোষণা করেন।